নাতি নাতনি এই তরমুজ দেখছো, এই তরমুজটা এখন খাবো। 5 কিলো ওয়েটের তরমুজ, কিন্তু খুব দেখে তো খুব ভালোই মনে হচ্ছে। কাটলে কেমন হবে সেটা জানি না, এখন কাটবো তারপরে দেখবো। ঠাকুরের বটিতে কাটবো আগে, কারণ ঠাকুরের জন্য। হ্যাঁ, দেবো। তরমুজটা কেটে নিয়ে যাক বন্ধুরা। না না, গাড়ি এই ট্রেনে যখন খারাপ ভালো লাগবে। তরমুজটা মোটামুটি ভালোই আছে, একদম মানে যে সাদা তাও নয়, একদম খুব লাল সেটাও নয়, আছে মোটামুটি আছে। এটা দিয়ে মিষ্টি আছে, খুব মিষ্টি। নাতি নাতনি খুব ভালো লাগবে, বুঝলি না? জাত কোথায় তরমুজটা খুব মিষ্টি, খেতেও ভালো। তরমুজ তো রসালো জিনিস, আর মিষ্টি হলে তো আরও ভালো লাগে খেতে। গরমের দিনে তো তরমুজ খাওয়া খুবই ভালো। জল নিচ্ছি। তরমুজ তো খাওয়া আমার হয়ে গেছে, এখন এই খোলাটা ফেলবো না। এই খোলাটা দিয়ে আমি কি করি তোমরা দেখতে থাকো। তরমুজের পিঠটা কেটে নেব। গুড়ি না, সবুজ অংশটা বাদ দিয়ে দেবো। এই যে এরকম ডুমডুম করে কেটে নেব। রাঁধুনি যদি রান্নার মতো রান্না করে তাহলে কিছুই ফেলা যায় না, সবই খাওয়া যায়। মানুষ হয়েছি, হেলান দেওয়ার জন্য চেয়ার এসে গেছে। কালো টিয়া, কালো টিয়ার এসে গেছে। জিরে আর আদা বেটে নেব। তরমুজের খোলাগুলো কাটবে যেরকম, তার থেকে আলুগুলো একটু বড় করে দেবা। কড়াইটা বসিয়ে দিই, আলুগুলো ভালো করে ধুই। বড় বড় সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। জিরে আর আদা বাটাটা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো, লবণ স্বাদ মতো দিয়ে দেবো, করে নাড়াচাড়া করবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার তরমুজের টুকরোগুলো দিয়ে দেবো।
কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর 5 মিনিট মতো ঢাকা দেবো। এলাচ, দারচিনি, লবঙ্গ বেটে নেব। ঘরের দিক টাকা টাকা চেঁচাচ্ছে, খড়ি কাটি বুঝাই। চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তরমুজের খোসাটা টক টক লাগবে, এবার চিনি দিলে টক টক মিষ্টি মিষ্টি লাগবে, বেশ ভালো লাগবে। গরম মশলা বাটাটা দিয়ে দেবো, 1/2 চা চামচ ঘি দিয়ে দেবো। মাছের ঝাল আমার নাই। আমার আনচান করছে। নাতি নাতনি আমার তো এক মন করো রাজি। জয় গুরু। তরকারি খুব বাহারে হয়েছে নাতি নাতনি, আমরা যেরকম করলাম ঘরে করে একবার খেয়ে দেখো। কত সুন্দর গলে গেছে। যেই দিন নিরামিষ রান্না হয় সেই দিনকে এই তরমুজের খোসাটা আপনারা রান্না করে খাবেন, দেখবেন আর কিছু লাগবে না, এটা দিয়ে সব ভাত খেয়ে নেবেন, এত স্বাদ হয়েছে। এই তরকারিটা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খাওয়া যায়। তরকারি অমৃত লাগে। রুচি নাই, তারা যদি ভাই এই তরকারিটা রান্না করে খায় না, রুচি ফিরে আসবে মুখে স্বাদ। রাঁধার ভয়তে রাঁধুন। নাতি নাতনি অনেক অনেক শেয়ার করে দিবা আমাকে, যাতে দেখতে পারে। এগুলো তো টাকা লাগে না। তোমরা কি রান্না দেখতে চাও তোমরা লিখে দিবা, আমি সেই রান্নাই তোমাদের দেখাবো। আজকের মতন তাহলে আমরা আসি, ভালো থাকবে, সুখী থাকবে, আমরা আবার আসবো।